আজকে পবিত্র আরাফার দিন, আল্লাহু আকবার। 2026 সালের আরাফার দিন, আজকে মঙ্গলবার দিন অথবা রাতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি মাত্র নাম যদি পাঠ করতে পারেন, যে নিয়মে যে পদ্ধতিতে বলে দিব এইভাবে যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলার কাছে এই নাম পড়ে গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দিবেন, রিজিক চাইলে রিজিক দিবেন, বিপদ থেকে মুক্তি চাইলে বিপদ থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, মনের আশা মনের প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। নবীজি কসম করে বলেছেন, উম্মত শুনে নাও, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই নামটি যদি তোমরা পড়ো, আল্লাহ পাকের এই নামটি যদি তোমরা পড়ো, আল্লাহ তাআলার কাছে যা চাইবা আল্লাহ তাই দিবে, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। এই নামটি বড় দামি, ইসমে আজম। আর আজকের দিনটি হলো ইয়াউমুল আরাফা, পবিত্র আরাফার দিন। আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবগণ আল্লাহর তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে আছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। আর হাজী সাহেবদের প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দেন না। হাজীদের সাথে আজকে যদি আমরাও আল্লাহ পাকের এই নামগুলা পড়ে, জিকিরগুলা করে আমরাও যদি হাত উঠাই, আল্লাহ তাআলা হাজী সাহেবদের সাথে আমাদের দোয়াটাও আল্লাহ কবুল করবেন, ফিরিয়ে দিবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের দিনটা এতটা দামি, গোটা দুনিয়ার সব থেকে সারা দিন, শ্রেষ্ঠ দিন, দামি দিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে দিনে এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। অন্য কোনো দিনে এত পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেন না। আজকের দিনে আরাফার দিন আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, হে বান্দা শুনে নাও, তোমাদের কার কি প্রয়োজন বলো বলো, গুনাহ মাফের কি প্রয়োজন, তোমাদের রিজিক প্রয়োজন, সুস্থতা প্রয়োজন, কি কি প্রয়োজন আছে বলো, আমি আল্লাহর কাছে যে দোয়া করবা সে দোয়াই কবুল করে নিব। আল্লাহ বলেন, বান্দা যা চাইবা, যে দোয়া করবা, প্রত্যেকটা দোয়া আল্লাহ বলেন আমি কবুল করে নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের এই আরাফার দিনে যত বড় পাপী হন না কেন, যত গুনাহ আছে আপনার জীবনে, যত পাপ আছে, জেনা, ব্যভিচার, পরকীয়ার মতো গুনাহ সহ সমস্ত বড় বড় গুনাহ, ছোট ছোট গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আজকে বান্দাদের পাপের খাতাগুলা সাফ করে দিবেন। আজকে আরাফার দিন, শ্রেষ্ঠ দিন। আরাফার দিন আল্লাহ পাকের এই নামটি যদি পড়েন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামে জিকির করো। তারপর রব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর নামের জিকিরে মশগুল থাকো। ওয়াযকুরুল্লাহা ফি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্দিষ্ট দিনে তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহ পাকের জিকির করো। ও মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, আজকে পবিত্র আরাফার দিন, মঙ্গলবার, আজকে দিনে রাতেই এই আমলটি করবেন, ভুলেও মিস করবেন না। আল্লাহ পাকের নামের জিকির সম্পর্কে কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা।
আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা যদি পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই নামগুলা পড়লে আল্লাহ তাআলা বান্দার মনের আশা, বান্দার দোয়াগুলা কবুল করে নেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নামের মধ্যে 3000 নামের মধ্যে 1000 নাম আল্লাহ তাআলা আরশে আজিমে লিখে রেখেছেন। আর 1000 নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা এই নামের জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল একটি নাম। এই নামটি আল্লাহ পাকের, এই নামটি যদি আপনি, বাকি রইল 100 নাম, 100 নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম নবীজিকে উপহার দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। এই 99টি নামের মধ্যে আল্লাহ পাকের এই একটি নাম বড় দামি সেরা নাম। এই নামের আমল করার আগে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযুটা করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, একটা জায়নামাজ বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে আল্লাহ পাকের নামটি পড়ার আগে 11 বার প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নবীজিকে মহব্বত করেন, ভালোবাসেন। নবীজির প্রতি দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যান। এই দুরূদটি পড়লে ফেরেশতারা নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। আমাদের নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ দোয়া কবুল করে নেন। দুরূদ শরীফটি পড়বেন 11 বার, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়ার আগে আরাফার দিবসের শ্রেষ্ঠ একটি দোয়া নবীজি বলছেন, যত দোয়া আমি শিখেছি এই দোয়াটি হলো সব থেকে দামি, ফজিলতপূর্ণ। শুধু তাই নয়, দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সবার কাছে এই দোয়াটি বেশি দামি। এই দোয়াটি আজকে আরাফার দিনে যদি পড়েন, ও নারী, ও মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, ভাগ্য খুলে যাবে, হায়াত বেড়ে যাবে। আল্লাহ তাআলা মনের আশা, আপনার প্রয়োজনগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। এই দোয়াটি আজকে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের
শ্রেষ্ঠ নামটি, আল্লাহ তাআলার সারা নামটি, যে নামটি ইসমে আযম নবীজি কসম করে বলেছেন এই নাম পড়লে দোয়া কবুল হবেই হবে। আল্লাহ পাকের এই নামটি পড়বেন 100 বার, 100 বার পড়বেন। আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 100 বার পড়ার পরে তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম পড়বেন 3 বার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়ে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে যত বিপদ মুসিবত, ঋণগ্রস্ত, অভাব অনটন, দরিদ্রতা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, যার নাম থেকে মুক্তি, প্রত্যেকটা বিপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ থেকে হেফাজত করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তারপর আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে আরাফার দিনে এই শ্রেষ্ঠ আমলটি করার তৌফিক দান করুন।